কিছুদিন আগে আমরা একটি খবর পেয়েছিলাম যে ছাত্র সমন্বয়কদের অন্যতম সমন্বয়ক হাসনাত আলমকে সেনাবাহিনী আটক করেছে এবং সেনাবাহিনীর প্রধানের কাছে হাত করজোড় করে তাকে মুক্ত করে রেখেছে। পরবর্তীতে দেখা গেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট গল্প। আজ তেমন একটি প্রতিবেদন এসেছে। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। এতে যা জানা গেল তা আমরা একটু দেখি। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন এক খবর, যেখানে দাবি করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। এক প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানিয়েছে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ 2470 নামটি একটি ব্লগ ওয়েবসাইট গত ১২ জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয় গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ আরও ৪৪ জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল। এতে আরও বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মূলধারা জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি। এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে অর্থাৎ আইএসপিআরে যোগাযোগ করে রিউমার স্ক্যানার টিম। আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ। অর্থাৎ গত ১২ জানুয়ারি বিবিসি নিউজ 2470 নামক একটি ভুইফোড় ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সুতরাং সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করা হয়েছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।